আজ আমি বানাবো ঘাটি কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রীতা। চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আলু এবং ঘাটি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ঘাটি কচু আর আলু নিয়ে নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার জন্য একটুখানি অপেক্ষা করব। তেলটা এরকম খুন্তি দিয়ে আমি কড়াইয়ের সারা গায়ে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঘাটি কচুগুলো। ঘাটি কচুগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। ঘাটি কচুর সাথে বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিব। আমি এখানে আলুগুলোকে এরকম বড় বড় করে ঘাটি কচুর মতো কিন্তু কেটে নিয়েছি। এরপর আলুটা আর কচুটা খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। একটুখানি আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ চাইতে একটু কম পরিমাণে লবণ দিব। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আমি 2 মিনিটের মতো বন্ধুরা কষিয়ে নিচ্ছি। ঘাটি কচু আর আলুটা কিন্তু খুব ভালোভাবে যখন 50% চাইতে বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এগুলা নামিয়ে নেব। এখন আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ঘাটি কচু আর আলুটা নামিয়ে নেব, কারণ ভাজা হয়ে গেছে আমার। আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর আধা চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিয়েছি হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম। ওই পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে তেলটা ছেড়ে দেবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব, যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আস্তে আস্তে একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা কষিয়ে নেবে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে এখানে আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দেবে। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে লবণ আধা চা চামচ। যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি, তার জন্য লবণটা আমি একটু কম করে দিয়েছি। তারপর এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আমি এটাকে 2-2.5 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। আজকে আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে। আর দেখো এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে আমি 1 কাপ পরিমাণ নারকেল আগে থেকে বেটে রেখেছিলাম একদম মিহি করে। সেই নারকেল বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। নারকেল বাটাটা দিয়ে মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু মশলাটা থেকে সুন্দর একটা তেল ছেড়ে যাবে। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি, নয়তো লেগে যেতে পারে, তার জন্য। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে আবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি যে নারকেল বাটারটা ব্যবহার করেছিলাম ওই বাটিতে করে অল্প আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকে আমি এখন 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে জলটা টেনে গেছে, আর এই মশলা থেকেও কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ঘাটি কচুগুলো দিয়ে দেব।
আলু আর ঘাটি কচুগুলো যে আমি ভেজে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে আরও মিনিট 2-3 মতো বন্ধুরা কষিয়ে নেব। আজকের এই রেসিপিটি দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তোমরা কিন্তু রুটি, ভাত, পরোটার সাথে খেতে পারো, দুর্দান্ত লাগে। একবার হলেও ট্রাই করবে, না খেলে কিন্তু মিস করবে এরকম অসাধারণ একটি রেসিপি। এবার দেখো আমার কিন্তু খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। যে কোনো রান্নায় বন্ধুরা কুসুম গরম জলটা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুম গরম জল পরিমাণ মতো। আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে আমি বন্ধুরা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব খুব ভালোভাবে। আমি এটাকে নাড়াচাড়া করে 5 মিনিট পর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। আর একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম, আর দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা কুচি। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে আজকে আমার আলু ঘাটি কচুর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আজকের রেসিপিটি কেমন হয়েছে তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।